বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এটির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ সকল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় প্রতিটি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই ডায়াবেটিক্স ফ্রি ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রত্যাশীরা নিজ নিজ ওয়ার্ডের ফ্রি ক্যাম্প বুথ থেকে এই সেবা নিতে পারবেন। এখানে রোগীরা ফ্রি ডায়াবেটিক্স চেকআপ, রক্তচাপ মাপা, ওজন পরিমাপ সহ বিভিন্ন পরামর্শ ও চিকিৎসা সেবাও নিতে পারবেন তারা। এমন আয়োজনে আনন্দিত চিকিৎসা প্রত্যাশীরা। ডায়াবেটিস, প্রেশার আর রক্তচাপ এটা ওজন করাতে আমি আসছি। গরিবদের জন্য ভালো হবে। আমার প্রেশার থাকে 150, 40 এমনি থাকে। ওষুধ খাই, তা আজকে একটু কমছে। আমার তো ওই ডায়াবেটিসের প্রবলেম, প্রেশারের প্রবলেম, তার মনোযোগী কোমরে ব্যথা। ওখানে আমার সবাই দেখছে এগুলা, মানে ট্রিটমেন্ট তো মনে হয় কোনো ওষুধ দেয় না। যদি আমার এটা একটু ওষুধ দিত তো আমাদের গরিবের লেগে একটু হেল্প হইতো। আমাদের কাছে এত হেল্পের টাকা টুকা নাই, আমরা বড় ডাক্তার দেখাবো। মানে ঠিক আছে, ডায়াবেটিস মাপটাই মাগনা করে যে ঠিক আছে, ওখানে আমার যে একটু হেল্প করতো ওষুধ দিয়া। আমি প্রেশার মাপতে আসছি, ওজন মাপতে আসছি এবং ওই ব্লাড সুগারটা মাপতে আসছে। তো কার্যক্রমটা দেখে আমার কাছে ভালো মনে হচ্ছে এবং এইরকম কার্যক্রম যদি প্রায়ই মাঝে মধ্যে সচল থাকে, চালু থাকে, তাহলে এলাকাবাসী উপকৃত হবে এবং সেই সাথে বিনা পয়সায়, বিনামূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে যে আয়োজনটা করছে, এটা সন্তোষজনক আমি মনে করি। আয়োজকরা মনে করেন এই ফ্রি সেবার মাধ্যমে চিকিৎসা বঞ্চিত সকল মানুষ এইখান থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হবে। এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল, যেখানে আমরা যে আওয়ামী সন্ত্রাস নৈরাজ্য যেটা করত তার এগেনস্টে প্রতিবাদ স্বরূপ আমরা তাদের উপর আক্রমণ করছি না, আমরা ভালো কাজের মাধ্যমে শুরু করেছি। আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছি। বাচ্চা ছেলেরা যে সন্ত্রাসের দিকে চলে যাচ্ছিল তাদের মনোনিবেশ, মনোজগৎকে পরিবর্তন করার জন্য আমরা এখন তাদেরকে খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে আমরা অন্য রূপে তাদেরকে আমরা প্রতিস্থাপন করতে চাই, ফিরিয়ে আনতে চাই। এটা হচ্ছে আমাদের জনগণের উপর আমাদের দাবি থাকবে, প্রত্যাশা থাকবে। এই এলাকার সমস্ত সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আমরা পাশে থাকবো। চিকিৎসা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে অনুভূতি প্রকাশ করেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আসলে চেষ্টা থাকবে যে চলমান থাকার জন্য, যেন গরিব মানুষ আছে করার জন্য ভাই বলছে অন্তত চেষ্টা করবে মানে নিয়মিত রাখার জন্য। আমরা পল্লবী থানা যুবদলের ব্যানারে আমাদের এই 16 আসনে, শুধু আমাদের এই ওয়ার্ডটা তথাকথিত 16 আসনের যে কয়টি থানা, 2টা থানা, যে কয়টা ওয়ার্ড আছে, সমস্ত ওয়ার্ডে আজকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। যুবদলের সৌজন্যে ডায়াবেটিক্স রোগীদের বিনামূল্যে সেবাদান কর্মসূচি পালন করতেছি। এখানে ময়মুরবিরা যাদের ডায়াবেটিস, আজকে বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে সবাই আসছে। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পেয়েছি। ময়মুরবি এখন অনেক সিরিয়াল, চেষ্টা করব যে আমরা এটা সম্পূর্ণ সবাইকে সেবাটা দেওয়ার জন্য। বিএনপি আগামীতে সুন্দর সমৃদ্ধি একটি দেশ গড়তে কাজ করছে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আপনারা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ যাতে গড়তে পারি, সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এই পথ চলা। কারণ আপনারা জানেন গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, বাক স্বাধীনতা বলেন, বিচার বিভাগ বলেন, সব কিছুতেই আওয়ামী সরকার এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে নতুন করে আবার যে শুরু করা, আবার যে সুন্দর করে গুছিয়ে ওঠা, এটা একটা সময়ের ব্যাপার।
এই সময়ের ব্যাপারের জন্য আমরা চাই যে এলাকার যারা মুরব্বী রয়েছেন, এলাকার যারা বাসিন্দা রয়েছেন, প্রত্যেকেই আমরা যাতে সবাই সবার কাজটি যদি সঠিকভাবে করি তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। এছাড়াও 17 বছরে আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট ভেঙে স্বস্তিতে বাজার ফিরিয়ে আনতে একযোগে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। যে বাংলাদেশের মানুষের যে মূল সমস্যা এই মুহূর্তে সেটা হচ্ছে দ্রব্যমূল্য। সেই দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতির কারণে আজকে জনজীবন, আমাদের যারা এলাকার সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় কিংবা মধ্যবিত্ত পরিবার, তাদের প্রত্যেকেরই কিন্তু এখন নাবিশ্বাস তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হলে এই যে আওয়ামী লীগের যে গত 17 বছরের সিন্ডিকেট দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে, এরা কিন্তু এখনো ওত পেতে বসে আছে, এখনো ওই সিন্ডিকেট কিন্তু রয়ে গেছে। আমাদের মূল কাজ হচ্ছে যার যার এলাকার যেখানে এই ধরনের সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলিকে ভেঙে আমরা দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসে সেই ব্যবস্থা কিন্তু আপনার আমাকে সকলকেই করতে হবে।